এই যখন বৈঠক হচ্ছে তখন বিকাশ ভবনের সামনে 2022-এর অর্থাৎ 11ই ডিসেম্বর 2022-এ যে টেট হয়েছিল সেই 2022-এর টেট উত্তীর্ণদের বিক্ষোভ। কথা বলবো আবারও সান্নিকের সঙ্গে। সান্নিক কি বলছেন তারা? বলে যারা আজকেও আন্দোলন করতে এসেছিলেন, এর আগে 11 তারিখ যখন এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে এই বৈঠক চলছিল সেই দিনও তারা কিন্তু এই একই দাবি নিয়ে তারা সেদিনও বিক্ষোভ দেখিয়েছিলেন। তাদের দাবি খুব স্পষ্ট, গত বছর তারা পরীক্ষা দিয়েছেন, তারপর যে যে কোয়ালিফিকেশন তাদের প্রয়োজন সেগুলো সব তারা যখন মিট করতে পেরেছেন, তারপরেও তাদের হাতে এখনো পর্যন্ত নিয়োগপত্র এসে পৌঁছয়নি। সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা মূলত অভিযোগ জানাতে ফের একবার আজকে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হতে তারা এসেছিলেন, কিন্তু সেখানে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট আগে ভাগে কোনো কিছুই ছিল না, সেই কারণে তারা সেখানে বিকাশ ভবনের বাইরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারপর পুলিশ কর্মীরা কিন্তু তাদেরকে সেখান থেকে আটক করেন। তাদের ক্ষেত্রে কবে সমাধান সূত্র বেরোবে সেই অপেক্ষাই তারা এই মুহূর্তে করছেন। আবারও তো একটা টেট আসছে 24শে ডিসেম্বর। এই টেট পরীক্ষার্থীরা দিয়েছিলেন 11ই ডিসেম্বর এবং তারপরে আজকে যে আন্দোলন বিকাশ ভবনের সামনে, তাতে তাদের প্ল্যাকার্ডে কি লেখা আছে শুধু নয়, তাদের মুখে কালি। এইগুলো কেন? দেখো, গত 11 তারিখের প্রসঙ্গ যেটা তুমি বললে এবং আজকেরও যে বৈঠকের সময় তারা যখন বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা কিন্তু যথেষ্ট তারা উদ্বিগ্ন। কেননা তারা যেটা বলছেন যে কোনোভাবে তারা শিক্ষামন্ত্রী বা কোনো কনসার্নিং কোনো অফিসিয়ালসের সঙ্গে এখনো পর্যন্ত তারা কথাটুকু বলতে পারেননি। তোমাকে মনে করিয়ে দেবো, তার কিছুদিন আগে অর্থাৎ 11 তারিখের কিছুদিন আগে তখনও কিন্তু তারা হাজরা মোড় সহ শহরের বিভিন্ন জায়গায় তারা ভাগে ভাগে তারা প্রতিবাদ কর্মসূচি তারা দেখিয়েছিলেন, কিন্তু তারপরেও কোন রকম কোনো মহল থেকেই তাদের সঙ্গে নিজেরাই কালো কালি মেখে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা তাদের প্রতিবাদের ভাষা ব্যক্ত করতে চাইছেন, তবে এখনো পর্যন্ত যেহেতু তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি, তারা সেই বিষয়টাকেই বারবার তুলে ধরতে চাইছেন যে অন্তত একটা বৈঠক হোক, অন্তত তাদেরকে কোনো রফা সূত্রের জায়গায় আসার কোনো প্রসঙ্গ আসুক, কিন্তু কোনো রকম যেহেতু যোগাযোগ নেই সেই প্রসঙ্গই কিন্তু বারবার আজকে বাইরে যখন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন তারা তুলে আনছিলেন।